হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। গত দুদিন আগে আমি তোমাদের কাছে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ভিডিওতে যে এই যে বাচ্চার মা, সে কিন্তু 2-3 দিন ধরে কিন্তু বাড়িতে নেই। সে কোথায় কোথায় গেছে সেটাও তোমাদেরকে বলেছিলাম, কিন্তু ওখানে বেশ কয়েকজন বিভিন্ন রকমের কি বলবো কথা বলে গেছো। কেউ বলেছো যে প্রমাণ কোথায়। আমি আজকে প্রমাণ সমেত তোমাদেরকে দেখাবো কোথায় গেছে, কি প্রমাণ। নিজের ভিডিওতেই সে কিন্তু বলে দিয়েছে। কারণ হচ্ছে আমরা যখন কোনো কিছু বলি না, অনেক কিছু ভেতর থেকে তথ্য আসে, সেগুলো অনেক সময় বলতে পারি না, ভিডিওর কারণেই হোক, তার সুরক্ষার জন্যই হোক, বলতে পারি না। আজ তো দেখলাম বাচ্চার মাই সেই প্রমাণটা দিয়ে দিল। কোথায় দিল, কত মিনিটে দিল, সবটা তোমাদেরকে বলবো। তো প্রথমে ভিডিওটা শুরু হচ্ছে কি দিয়ে না, সিঁড়িতে বসে। এবং একটা কথা বলেছিলাম, মায়ের সঙ্গে বাড়িতে একটা সমস্যা হয়েছে, মা বাবা বাড়িতে একটা মানে সত্যি কথা বলতে একটা অশান্তি হয়েছে, যে অশান্তির জেরে সে কিনা বেরিয়ে গিয়েছিল। এবং বেরিয়ে যাওয়া মানে এই নয় যে বাড়ির মেয়ে চিরতরে বেরিয়ে যাবে, কারণ তার একটা থাকার জায়গা আছে, সেখানে চলে গিয়েছিল, সেখান থেকে ঘুরতে বেরিয়ে গিয়েছিল এবং সে আবার বাড়িতে ফিরে এসেছে। তাকে আসতে হবে, তার ব্লগের কারণে তাকে আসতে হবে। তো যাই হোক, সে এসেছে। এবারে হচ্ছে তোমার বাড়িতে যে এসেছে, সিঁড়ির থেকে ভিডিও শুরু হলো কি দিয়ে না, আজকে 22শে মে বুধবার ভিডিওটা শুরু করলাম। আজকেও করতাম না, বেশ কয়েকদিন ভিডিও করিনি, আজকেও করতাম না, কিন্তু আজ যদি ভিডিও না করি অপরপক্ষ ভাববে সে জিতে গেছে। অপরপক্ষকে জানানোর জন্য তাহলে আজকের ভিডিওটা, অপরপক্ষ বা অপরপক্ষকে যারা সাপোর্ট করে তাদের জানাবার জন্য এই ভিডিওটা করেছে আজকেও। সত্যি কথা, ওর তাহলে ও যে বাচ্চাকে পাওয়ার জন্য এত কিছু করছে, একটা বাচ্চার খরচ জানে? আসলে কোনোদিন তো বাচ্চার খরচ নিজে হাতে করেনি, বুঝবে কী করে? তাহলে ও যে ইনকামের জায়গাটাকে টালমাটাল করে দিচ্ছে, ইচ্ছে হলে ভিডিও করব, ইচ্ছে হলে করব না বলেছে, তারপরে তোমার সেটাই করছে। 2 দিন পর 3 দিন পর ভিডিও পাচ্ছি আমরা, এবং আজকেও দিত না, সেটা নিয়ে মুখেই স্বীকার করলো। এবং গত যে একটা ওর যে শর্টস চ্যানেল, সেখানে যে ভিডিওটা দিয়েছিল, সেখানে কি বলেছিল যে ইচ্ছে করেনি দিতে, তাই দেয়নি, এই সমস্ত মানে কি বলবো, ওর ইচ্ছে হলে তবে দেবে। এবং শর্টস চ্যানেলে একটা আপডেট দিয়েছিল, সেই আপডেটটা আমরা সবাই জেনেছি। এবং আজকে যে ব্লগ চ্যানেলে যে কথাটা কি বললো, যে একঘেয়ে হয়ে যাচ্ছে ভিডিওগুলো, একঘেয়ে হয়ে যাচ্ছে, সেই তো বাড়ি থেকেই শুরু করি, একঘেয়ে হয়ে যায়। আর তাছাড়া হচ্ছে তোমার কোর্ট কাচারি থানা পুলিশ এগুলো দেখাতে ভালো লাগে না, জানি এগুলোতে ভিউজ বেশি হয়, তবু এগুলো দেখাতে ভালো লাগে না। ও কি বলতে চাইছিল, এই 2 দিন ধরে, ওই 3 দিন ধরে যে ভিডিও দেয়নি, শুধুমাত্র কোর্ট কাচারি থানা পুলিশ এইসবের পিছনে দৌড়াচ্ছিল, যার কিনা এত টাকার প্রয়োজন, যে কিনা টাকার জন্য এই যে জুয়া গেম প্রমোশন, যেগুলো বেটিং, সেইগুলোকে প্রমোট করে এককালীন এত টাকা পাবো বলে। সে জানে যে আমার ভিউজ হবে, কোর্ট কাচারি থানা পুলিশ এগুলো দিলে আমার ভিউজ হবে, আমি মোটা টাকা পাবো, লাখের ঘরে পৌঁছে যাবে, তবু সে দেয়নি। তোমরা সেটা বিশ্বাস করছো? না, কারণ সে দেওয়ার মতো পরিস্থিতিতেই ছিল না। কারণ এই যে বললো না, 2-3 দিন আমি কোর্ট কাচারি থানা ডিএম অফিস হ্যানা ত্যানা সমস্ত জায়গায় আমি ছুটোছুটি করেছি আমার ছেলেকে পাওয়ার জন্য। না, সে কোথায় ছুটোছুটি করেছে, কোথায় আনন্দ করেছে, কার সাথে আনন্দ করেছে, আগের ভিডিওতে বলেছি, প্রমাণটা শুধু এই ভিডিওতে দেবো, শুধু শুনতে থাকো, স্কিপ না করে শুধু শুনতে থাকো। তো যাই হোক, ভিডিও স্টার্ট হলো, এবং যখন তোমার বলছিল কি কনফিডেন্সের সঙ্গে বলছিল না, মানে যে মায়ের যে ইনকাম ঠিকঠাক নেই, হ্যাঁ, তার পাতানো দিদি বলেছে যে একজন পতিতা হয়, সেও তার বাচ্চাকে চাইলে পরে পায়, কারণ সে গর্ভধারিণী মা। কারণ তার যদি তোর মানে কি বলবো, ব্যবসাটা বা তার ইনকামটা যদি পতিতাবৃত্তি করেও আসে, তবুও সে তার মাকে পায়। তাহলে এখানে তো ওর অনেক সভ্য চরিত্রের, তাহলে ও কেন পাবে না? অবশ্যই ও কেন পাবে না, কিন্তু ও 9 মাস কেন চায়নি? এখানে অনেক প্রশ্ন, অনেক টালমাটাল। যদিও শেষে সে নিজে স্বীকার করে দিল, মানে এই বাচ্চার মা নিজে স্বীকার করে নিল, এই ব্যাপারটা এতটাই সহজ নয়। যাক, এতদিনে বোঝা গেছে। এরপরে ডেট পড়বে, সেটাও বললো, এরপরে যখন যে ডেটটা পড়বে তখন জানা যাবে কি হবে না হবে। তাহলে আগে থাকতে এত কেন ভিউয়ার্সদেরকে মানে বোকা বানানো হলো, যে আমি 22 তারিখেই পেয়ে যাব, খুব তাড়াতাড়ি পেয়ে যাব। খুব তাড়াতাড়ি মানে কি? এই আজকাল পরশু 1 সপ্তাহের মধ্যে? খুব তাড়াতাড়ি মানে নয় যে লং প্রসেস, মানে কি বলবো, তারিখ পে তারিখ পড়বে, তারপরে ছেলেকে পাবো। অথচ ভিউয়ার্সদেরকে বলবো যে আমি এই কদিনের মধ্যেই পেয়ে যাব, খুব তাড়াতাড়ি আমরা মা ছেলে এক হতে চলেছি, এগুলো বলবো। তো যাই হোক, ভিডিও শুরু তো করলো, কারণ আজকে 22শে মে শুরু করতে হবে, তাই শুরু করলো। আবারও হয়তো অফ করে দেবে, আরও কটা দিন ভিডিও দেবে না বলেছিল। তো যাই হোক, ভিডিও শুরু করলো, এবং ভিডিও শুরুতে সিঁড়িতে বসেই অর্ধেকের বেশি কথা হয়ে গেল। তারপরে কি হলো, যে
এঁচোড় দেখালো। মানে ওদের বাড়িতে ও যেটা অপছন্দ করে সেটাই বেশি রান্না হয়, স্বাভাবিক, কারণ মেয়ের পছন্দকে গুরুত্ব দেওয়া হবে না। মেয়েকে বড়া ভাজা দিয়ে, উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খাইয়েও কোথাও মানে রেখে দেওয়া যায়, বাসি চাউমিন খাইয়েও মেয়েকে কাজে পাঠানো যায়, সবটাই করা যায়। কিন্তু বাড়িতে অতিথি আসছে, ভালো মন্দ রান্না হবে, সেখানে মেয়ে খেলো না খেলো। তবে হ্যাঁ, আজকে মাছ, মাংস, এঁচোড়, মেটে সবই হয়েছে। মানে মেটে দিয়ে এঁচোড় দিয়ে কী পরিমাণ রিচ বুঝতে পারছো। যাই হোক, এই সব খাবার খেয়ে তোমার অস্ট্রেলিয়ান দই কাতলা এই সমস্ত খাবার দাবার খেয়ে ও যাই হোক ফ্রেশও খেয়েছে, মানে ওর সেই ড্রিঙ্কও খেয়েছে, মাকেও অর্ধেক দিয়েছে বললো। তো ওর মাকেও অর্ধেক দিয়েছে। আসলে মাকে এখন একটু পট্টি পড়াতে হবে, কারণ মায়ের সঙ্গে ওর ভালোই ঝামেলা হয়েছে, এবং ঝামেলা হয়ে যে বেরিয়ে গেছে সেটা মানে কি বলবো, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে যে এই যে বাড়িতে ওর বৌদি একবারও ক্যামেরার দিকে তাকালো? তোমরা দেখতে পেলে ক্যামেরার দিকে বৌদি একবারও তাকিয়েছে? কারণ ওদের যে এখন নিজস্ব চ্যানেল বক্রবর্তী পরিবার, সেই চ্যানেল নিয়ে কিন্তু ওরা ব্যস্ত। দেখতে পাচ্ছ ওখানে শর্ট ভিডিও করছে ওর বৌদি, ওর মা তো করছেই, ঠাকুমাও লেগে পড়েছে। মানে ওদের যে নিজস্ব চ্যানেল, ওই পরিবারের চ্যানেল, সেটা নিয়ে ওরা এখন বেশি ব্যস্ত। ওর বৌদি কিন্তু ক্যামেরাতে একবারও মুখ দেখালো না। এমনকি যখন হেয়ার কালার করতে বসছিল এই বাচ্চার মা, তখন আয়না নিয়ে বসতে ভুলে গেছে, ক্যামেরায় হেয়ার কালার করলো। কিন্তু বৌদিকে হাত পারলেই তো বৌদি দৌড়ে দিয়ে যেত, হাত পারেনি। এমনকি যখন এঁচোড়টা দেখালো কাঁচা অবস্থায়, বললো এই এঁচোড়টা, এই দেখো এই এঁচোড়টা আজকে রান্না হবে, এটা ধোনাইরা দিয়েছে, অর্থাৎ ওর ধোনাই কাকারা দিয়েছে। তাই না মা? মায়ের কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। তাই না মা? জিজ্ঞাসা করলো মা, হ্যাঁ কি না, কোনো সাড়া দিল না। পরে দেখালো এক ঝলক, ওকে কাটতে হলো যখন, তখন দেখালো যে মা কী রান্না করছে। মা বলল, ওটা হচ্ছে ভদ্রতার খাতিরে মাকে বলতে হবে, অথবা ওখানটা কাট করে দিয়ে, অথবা কেন ওখানটা তো কাট হলোই, মাকে শুধু বলতে বললো যে বলো কী রান্না হয়েছে। তারপর থেকে কিন্তু আর সেভাবে কেউই ক্যামেরায় কিন্তু আসেনি। ওদের বাড়িতে যে ঝামেলা হয়েছে সেটা পরিষ্কার। আজকে দেখতে পেয়েছো ঠাম্মিকে? না, ওরা কিন্তু ওদের চ্যানেল নিয়ে ব্যস্ত। আমি আগের দুদিনও বলেছি যে ওরা ওদের চ্যানেলকে নিয়ে ব্যস্ত, স্বাভাবিক, কারণ মেয়ে এখানে নিজের চ্যানেল থেকে ইনকাম করছে, যেটুকু দিচ্ছে, যেটুকু খরচ করছে, বাকিটা কিন্তু অন্যত্র উড়াচ্ছে। অন্যত্র বলতে জানো তোমরা, ফোকলার বাড়িকে নতুন করে সাজানো হচ্ছে, সেটা এই ভাঙাটিনের পয়সায়। ফোকলার সঙ্গে ঘুরতে যাওয়া হচ্ছে, সেটাও এই ভাঙাটিনের পয়সায়। এইবারে আসি ঘুরতে যাওয়ার প্রশ্ন। আমি তোমাদেরকে বলেছিলাম ও হচ্ছে ওদের যে বসিরহাটে আছে তোমার মালদ্বীপ রিসর্ট, সেখানে পার্কে বসে ওদের দুজনকে গল্প করতে দেখেছে, ফোকলা গামলা দুজনকে গল্প করতে ভিউয়ার্স দেখেছে। সে কিন্তু বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমেন্ট করে জানিয়েছে এই কথাটা, এবং ওয়াইটিতে বেশ চাউর হয়ে গেছে, আমরা সকলেই জানি, আমিও এটা জানি, আমি তোমাদেরকে জানিয়েছিলাম। এবং ওরা যে দক্ষিণেশ্বর ঘুরতে গিয়েছিল এই 22শে মের আগেই, অর্থাৎ 20 তারিখে ওরা যে দক্ষিণেশ্বর ঘুরতে গিয়েছিল, সেই প্রমাণটাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। তারপরেও আমাকে একজন বলেছে ফেক নিউজ, একজন বলে গেছে কি যে সব বলো না, প্রমাণ ছাড়া এছাড়া যা খুশি তাই বলে যাও, এরকম কথা বলে গেছে। আজকে বলি, এবারে যখন ও হেয়ার কালারটা করছিল, একটা দমকা ঝড় মতো আসলো, হাওয়া দিল, দমকা ঝড় মতো আসলো, হাওয়া দিল। তো সেই মুহূর্তে হচ্ছে তোমার ও জামা কাপড় তুললো। তাহলে অবস্থাটা বোঝো, ও হেয়ার কালার করতে করতে উঠে জামা কাপড় তুলতে গেছে, কারণ ওইখানে ওরই জামা কাপড় ছিল, ওর নাইটি, ওর আরও যাবতীয় জামা কাপড় ওরই ছিল। যখন তুললো আমি সবটাই দেখলাম, তোমাদেরকে আরও কিছু বলবো। তো ওকে কিন্তু উঠতে হলো, সেখানে বৌদি, ঠাম্মির কথা না বাদই দিলাম, মা, আরও যারা ছিল কেউ কিন্তু জামা কাপড়গুলো তুললো না, ওকেই তুলতে হলো। এবারে আসি, সেখানে 4 মিনিট 59 সেকেন্ড, 4 মিনিট 59 সেকেন্ডে তোমরা দেখতে পাবে একটি শাড়ি, যেই শাড়িটি তোমার যে এই কয়েকদিন আগে ওদের বিয়ে বাড়ি যাবো রং উঠেছিল না, তখন 3-3টে শাড়ি নিজের জন্য একসঙ্গে কিনলো, একটা হলুদ রঙের গায়ে ফেলে দেখালো, একটা গোলাপি আর মানে কি বলবো, তোমার পিঙ্কের ওপরে, পিঙ্ক আর ব্ল্যাকের ওপরে ওরকম একটা শাড়ি, দুটো শাড়ির প্রায় সেম কালার। তো 3টে শাড়ি কিনলো, পরে বললো শাড়িগুলো পরা হলো না, যাই হোক ব্লাউজ বানিয়ে নিয়ে এসেছিল। তো যেখানে 4 মিনিট 59 সেকেন্ডে ও যখন জামা কাপড়গুলো তুলছিল, তখন তোমরা লক্ষ্য করেছো দুটো ব্লাউজ, সেই দুটো ব্লাউজ, এবং সেই পিঙ্ক আর তোমার হচ্ছে গোলাপি আর ব্ল্যাক,
পিঙ্ক আর ব্ল্যাক আর কি, গোলাপি আর কালোতে যে শাড়িটা ও দেখিয়েছিল সেই শাড়িটা কিন্তু মেলা ছিল। যেভাবে সবাই শাড়ি মেলে খুলে যেভাবে পরলে পরে বা কাচলে পরে যেভাবে শাড়ি মেলে 4 মিনিট 59 সেকেন্ডে কিন্তু সেই শাড়িটা মেলা ছিল। ওই শাড়িটা তো বিয়েবাড়ি যাওয়ার মতো শাড়ি বা কোথাও ঘুরতে যাওয়ার মতো শাড়ি। কেউ বলো না যে ওই শাড়িটাও বাড়িতে পরেছিল, এই দুদিন ভিডিও করেনি ও বাড়িতে শাড়ি পরেছিল, সেটা কেউ মোটেই বলো না। আবার এটাও বলো না ও ছেলের জন্য কোর্ট কাচারি করতে গেছিল ওই শাড়িটা পরে গিয়েছিল, না। কোর্ট কাচারি এই সমস্ত জায়গায় গেলে ও সাধারণত কুর্তি পরেই যায়। তো ও ওই শাড়িটা পরেছিল কোথায়? দক্ষিণেশ্বর। যে কোনো জায়গায় পুজো দিতে গেলে কিন্তু আমরা শাড়ি পরি, এমনি সময়তে কুর্তি চুড়িদার এগুলো পরলেও কিন্তু আমরা পুজোর স্থানে গেলে বা পুজোর স্থানে গেলে আমরা কিন্তু শাড়ি পরি। ও কিন্তু ওই শাড়িটা পরেই দক্ষিণেশ্বর গিয়েছিল। অত ভালো শাড়ি নিশ্চয়ই ও তোমার মানে কি বলবো, নতুন শাড়ি ও তো এখনও পরেনি, ভিডিও করেনি, কোথাও যায়নি, বাড়িতেই ছিল, ঠিক আছে। ওই একটু কোর্ট কাচারি করেছিল, নিশ্চয়ই কোর্ট কাচারি করতে গেলে ওই কয়েকদিন ডিএম অফিস, থানা, পুলিশ এ সমস্ত করেছিল। ওই নিশ্চয়ই বিয়েবাড়ি পরার মতন শাড়িটা পরে ও যায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে আলমারি থেকে বার করে নিশ্চয়ই তোমার রোদ খাওয়াতে দেয়নি, নতুন শাড়িকে খুলে রোদ খাওয়াতে নিশ্চয়ই দেয়নি। হ্যাঁ, অনেকে বলবে নতুন শাড়ি পরলো তাহলে কি কেচে দিল? না, আমরা অনেক সময় কি হয়, নতুন শাড়ি পরলে পরে যখন একটু দামি শাড়ি হয় বা একটু বেশি হেভি ওয়ার্ক থাকে, মানে শাড়িতে বেশি কাজ থাকে, সেই সব শাড়ি কিন্তু অনেকেই আছে একবার করে পরলে ধোয় না। সেসব শাড়ি পরার পরে কি হয়, খুলে রোদে মেলে দেয়। আর ও কিন্তু কি বললো, হঠাৎ করে ঝড়টা আসলো, মানে একটা দমকা ঝড় ঠিক নয়, হঠাৎ করে দমকা হাওয়া এলো, মেঘ করে আসলো হঠাৎ করে। তার মানে আগে থেকে রোদ ছিল, ও বেরিয়ে এসেছে এবং বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছে, সেখানে যেমন নাইটি এটা ওটা দেখলাম, তার সাথে কিন্তু সেই দুখানা ব্লাউজও দেখলাম এবং ওই শাড়িটাও দেখলাম। তোমরা চাইলে ঠিক 4 মিনিট 59 সেকেন্ডে দেখে আসতে পারো। এবং সেইখানেই যেখানে এক মুহূর্ত শাড়িটার এক ঝলক দেখা গেছে, সেইখানেই ভিডিওটাকে কাট করে দিয়েছে, বুঝতে পেরেছো? তবু ওইটুকু জায়গা ও এডিট করতে পারেনি নাকি জানি না, বুঝতে পারেনি, ওইটুকু জায়গা কিন্তু দেখা গেছে। তার মানে পরিষ্কার প্রমাণ হলো ও বাড়ির বাইরেই ছিল, ছিল, তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম। অনেকেই প্রমাণ করে খুব লাফাও। দেখো, একটা কথা যখন আমরা বলবো তার নিশ্চয়ই কিছু না কিছু প্রমাণ আমাদের কাছে থাকে, সেই জন্যই তোমাদেরকে বলি। সেটা হয়তো আমরা ভিডিওতে দেখাই না, সব সময় প্রমাণ দিয়ে হয়। আজকে তো ও নিজেই প্রমাণ দিয়ে দিল। সেই শাড়িটা তাহলে কোথায় পরেছিল, কোথায় গিয়েছিল পরে? ওকে প্রশ্ন করো, ওর কাছে জানতে চেয়েও যে ওই শাড়িটা। এরকম অনেকবার দেখা গেছে ও শাড়ি কিনেছে, কিন্তু পরবর্তীকালে আমরা শর্ট ভিডিও ফটো দিয়ে শর্ট ভিডিওতে আমরা কিন্তু সেই শাড়িগুলো দেখতে পেয়েছি, বাট ব্লগে দেখতে পাইনি। তার মানে ও পরেছে শাড়িটা। তো যাই হোক, যে মেয়েটা সারাদিন নাইটি পরে থাকে আর বাইরে বেরোলে কুর্তি পরে, বাইরে বেরোলে বললে ভুল হবে, দূরে কোথাও গেলে কুর্তি পরে, কেননা ও বাজার হাট, দোকানপাট, জেঠুর দোকান, কাকুর দোকান, ধনাই কাকার বাড়ি সবই ও নাইটি পরেই করে। অতএব একটু দূরে গেলে তখন সে কুর্তি পরে। এটা বলো না ও কোর্টের কাজ করতে গেছে, কোর্ট কাছারির কাজ করতে গেছে এই শাড়িটা পরে। পরিষ্কার প্রমাণ দিয়ে দেওয়া হলো। এবারে হচ্ছে ও হেয়ার কালার করলো, কি বললো যে আগের বারে করেছিলাম, মাই বেশিটা করে নিয়েছিল। আসলে মায়ের এখন খুব ছুরি সাজার শখ হয়েছে খুব, কারণ এখন রিলস বানাচ্ছে, রিলস কুইন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কী ধরনের গানগুলোকে চুজ করছে, কী ধরনের কথাগুলোকে চুজ করছে, দেখতে পাচ্ছ। রিলস তো অনেকেই বানায়, ঠিক আছে, যার যেরকম মেন্টালিটি সে সেই ধরনের গানের ওপরে বানায়। এরকম রক গানের ওপরে শাশুড়িও নাচছে, বৌমাও নাচছে, সবাই নাচছে। যাই হোক, তো ওর বৌদি করে, ঠিক আছে, অল্প বয়সী মেয়ে একটা, ঠিক আছে, ওইসব গানের ওপরে করে। কিন্তু ওর মাকে মানায়, ওর ঠাম্মিকে মানায়, তারাও রিলস বানাচ্ছে ওই রকম গানের ওপরে। তো এখন ওর মাকেও রোগা হতে হবে, ওই জন্য শেক খাচ্ছে, বুঝতে পারছো? মেয়ের থেকে অর্ধেক শেক মাকে দিয়েছে, মা খাচ্ছে, কারণ মাকে এখন পট্টি পড়াতে হবে। ঝামেলাটা তো হয়েছে, মাকে পট্টি পড়াতে হবে। এবং আজকের একটা বিষয় লক্ষ্য করলে কি, বেশিরভাগ সময়টাই কিন্তু ওই সিঁড়িতে বসে বসে, ওই খোলা জায়গায় বসে বসে ভিডিও করলো, ঘরের ভিতর কিন্তু একেবারেই সেভাবে ভিডিও করেনি। লাস্টে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘরের ভিতরে কথা বললো, এবং কি বললো লাস্টে, ঠাম্মি ঘুমিয়েও পড়েছে। ঠাম্মির সঙ্গেই কি মেন ঝামেলাটা তাহলে হয়েছিল? হ্যাঁ, চেঁচামেচি হয়েছে বাড়িতে, সবাই হইচই করেছে, একটা কিছু অশান্তি হয়েছে মেয়ের সাথে, কিন্তু মূল যেখানে ঝগড়া তাহলে কি ঠাম্মির সাথেই? কারণ ঠাম্মি কিন্তু আজকে ক্যামেরাতে একবারও আসেনি। যখন ভিডিওর প্রথম স্টার্ট করে যখন এই কোর্ট কেসের এই সমস্ত কথাবার্তা বলছিল, ঠাম্মি কিন্তু পিছনে হাঁটাচলা করছিল। অন্য সময় কিন্তু ক্যামেরা দেখলেই উনি সবসময় মানে নাচের মুডে থাকেন উনি, কিন্তু আজকে শেষ মুহূর্তে পর্যন্ত ঠাম্মিকে দেখায়নি, খাওয়ার সময় দেখায়নি, কোথাও ঠাম্মিকে দেখা যায়নি। এবং বৌদিও কিন্তু একবারও ক্যামেরার দিকে তাকায়নি। যখন সেই ওদের ভাই যে আসে বাড়িতে, তার প্রজেক্ট করে দিচ্ছিল, তখনও কিন্তু তাকায়নি বৌদি ক্যামেরার দিকে। এবং একবার দেখা গেল সিঁড়িতে বসে মোবাইল দেখছে, সে মাথায় হাত বোলালো, মানে বাচ্চার মা তার বৌদির মাথায় হাত দিল, এখানে বসে মোবাইল দেখছে, একবার কিন্তু ফিরেও তাকায়নি। ওদের মধ্যে একটা চাপা জিনিস কিন্তু চলছে, যেহেতু অশান্তিটা বেশ তুমুল জোরদার হয়েছে, একটা চাপা
ব্যাপার কিন্তু চলছে। কারণ হয়তো বা এমন হয়েছে, এই যে ছেলে ছেলে নিয়ে করছে, হয়তো বা এটা আমি জানি না, হয়তো বা ওর মা বলে যে ছেলে যেখানে আছে সেখানেই থাকুক, ছেলেকে আনলে এখানে সমস্যা, অবশ্যই সমস্যা। কারণ আজকে ওর মামা মামি মানে কৃষাণুর মামা মামি আজকে ওদের কোনো মানে বাচ্চা নেই, ভবিষ্যতে হবে, সেখানে ও এখানে কিভাবে মানুষ হবে? তাহলে এখানে মানুষ করতে গেলে ছেলেকে ওইখানে কিন্তু মানুষ করা যাবে না, ওকে আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে। হ্যাঁ, সেটার ওর মানে কি বলবো ক্যাপাসিটি আছে, আর্থিক ব্যাপারটা ওর ঠিক আছে সেটা, কিন্তু সেই আর্থিক ব্যাপারটাকে ও কেন দুর্বল দেখাচ্ছে বলো তো? এখানেও একটা কারণ আছে। কারণ ও এখন ইরেগুলার হয়ে যাচ্ছে। আজকে 22শে মে বলে ভিডিও করেছে, কাল হয়তো নাও করতে পারে, মাঝে মাঝেই ভিডিও অফ দিচ্ছে, যেটা আগে ছিল না, এখন বিশেষ করে হচ্ছে। কারণ কোর্টের কাছে খোরপোশ চাওয়ার জন্য, ছেলেকে পাবো, ছেলের খোরপোশ দিতেই হবে। কারণ আমার আর্থিক, আমি ছেলেকে নেব, আমি ছেলের মা, আমি ছেলেকে জন্ম দিয়েছি, মা হিসেবে আমার অধিকার, আমি ছেলেকে পাবো। কিন্তু ছেলেকে চালানোর মতো ক্ষমতা আমার অল্প অল্প, আমার সঙ্গতি। কারণ একটা ছেলেকে মানুষ করতে গেলে, একটা বাচ্চাকে মানুষ করতে গেলে তার প্রচুর, ছোটো থেকে তার পেছনে প্রচুর টাকা, আমরা মা বাবারা হয়তো হিসেব করি না, কিন্তু প্রচুর টাকা কিন্তু চলে যায়। তো সেটা দেখাবে যে আমার আর্থিক দিকটা ঠিক নেই, আমাকে খোরপোশ দিতে হবে, সেইটা দেখানোর জন্যই হয়তোবা এখন ইউটিউবে ও ডুব মারছে। কারণ এইটাই তো ওর ইনকামের জায়গা, সেইখানে ও ডুব মারছে। নাহলে বোঝো, ও যেখানে কথাটা বলছে যে ভিডিও একঘেয়ে হয়ে যাচ্ছে, কিন্তু একঘেয়ে হলেও কিন্তু অনেকের দাবি যে সন্দীপের থেকেও ওর ভিডিওর ভিউজ বেশি। অবশ্যই, যেখানে পচা জিনিস, যেখানে নোংরা জিনিস, সেখানেই বেশি মাছি ভ্যান ভ্যান করে, জানো তো, ওর ভিউজ বেশি। তাহলে সন্দীপ যদি ওই ভিউজ নিয়ে, যথেষ্ট ভালো ভিউজ, তাতেও বলছি ওই ভিউজ নিয়ে রেগুলার ভিডিও দিয়ে যেতে পারে, ঝড় বৃষ্টি, ইন্টারনেটের সমস্যা সব কিছু ওর মধ্যেও থাকে, ওদের ওখানেও ঝড় বৃষ্টি হয়, ওরও গণ্ডগোল হয় নেট কানেকশানের, তবু কিন্তু ও প্রত্যেক দিন একটা করে ভিডিও দেয়, কোনো কোনো সময় দুটো চ্যানেলেও দেয়। তো তাহলে সেখানে মায়ের তার চাইতে বেশি ভিউজ হয়ে কেন সে ভিডিও দেবে না? তাহলে হচ্ছে ওর ইচ্ছে করে না, আলসেমি, পয়সার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, পয়সার প্রয়োজন নেই না, পয়সার প্রয়োজন খুব আছে, কিন্তু আমি খোরপোশ নেব, বাচ্চার জন্য খোরপোশ নেব, ঠিক এটা দাবি করার জন্যই হয়তো বা ওকে কেউ পরামর্শ দিয়েছে, এমনও হতে পারে। ঠিক সেই কারণে কিন্তু ও ইদানিংকালে ভিডিও অফ দিচ্ছে। এবং যেটা ও বারবার বলছে, ই কোর্ট সার্ভিসের মাধ্যমে তোমরা জেনে যাবে, ই কোর্ট সার্ভিসের মাধ্যমে তোমরা জেনে যাবে ডেটটা, পরবর্তী ডেটটা জেনে যাবে, আমি জানি কিন্তু বলবো না, এই যে কথাগুলো বলছে, আমার কি মনে হয় জানো, আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, ও কিন্তু বাচ্চার জন্য কোনো কেস করেনি। আমি সেটা প্রথম থেকেই বলে এসেছি, এখনও বলে যাচ্ছি, ভবিষ্যতে বলবো সেটা বলতে পারবো না, হয়তো বা করে নিতে পারে। কারণ ওর যে প্রিয় দালাল দিদি, সে কিন্তু সবটা জানে। সে কিন্তু নিজেই বলেছে, যখন সেই এদের সম্পর্কটা মানে কী বলবো, একটু চটকাচটকি হয়ে গেছে, তখন কিন্তু ও নিজেই বলেছে যে আইনি ব্যাপার কিচ্ছু ও নেয়নি। ওর দিদি সবটা কিন্তু জানে, আইনি ব্যাপার ও নেয়নি, ও এখানে গেছে ওখানে গেছে, এনজিওর কাছে গেছে, এটা ওটা করেছে, আইনি ব্যাপার কিন্তু নেয়নি। তো আমার যতদূর মনে হয় যে ও এখন থেকে স্টার্ট করলো, ছেলে পাওয়ার জন্য এখন থেকে স্টার্ট করলো, সেই জন্যই বারবার বলছে তোমরা কোর্টের ডেটটা দেখতে পাবে। এতদিন তো বলেনি, এতদিন কিন্তু একবারও বলেনি, কিন্তু এখন ও বলছে। তো যাই হোক, ছেলে কার কাছে থাকবে সেটাও আমরা দেখতে পাবো। আর কি বলবো, এই যে মিথ্যাচারগুলো, এই যে মিথ্যে কথাগুলো বলে না, মুখ খুললেই মিথ্যে কথা, মুখ খুললেই মিথ্যে কথা, এগুলো ঠিক মেনে নিতে পারি না। ও মা, ও ছেলেকে পাবে, পাক না, অসুবিধে কোথায় আছে? ঠিকই তো, গর্ভযন্ত্রণা ওই সহ্য করেছে, আমরা তো করিনি। ওই কিন্তু 9-10 মাস পেটে রেখেছে, ও মা পাক। অনেকেই বলে দিদিরা কি, সন্দীপের দিদিরা কি পেট ফেলে জন্ম দিয়েছে? না। কিন্তু একটা কথা, যে এই ছেলে নিয়ে ভিউজ কামায়, সেটা ভালো কথা, ওর ছেলে, ও ভিউজ কামায়, কিন্তু মিথ্যে কথা বলে কেন? মিথ্যে কথা দর্শকদেরকে বলে কেন? দর্শকদেরকে ঠকিয়ে কেন? যে মিথ্যে কথাগুলো ধরা পড়ে যায়। ও কি বলল, আমি একা একটা মেয়ে, সেইভাবেই আমার উকিলকে বলা আছে, আমি একা একটা মেয়ে, কিভাবে কি যাব না যাব? একা কেন? এই তো হাইকোর্টে গেল মাকে সঙ্গে নিয়ে, সেবকবাবুকে সঙ্গে নিয়ে, একা কোথায়? এর আগেও দেখেছি মা গেছে সঙ্গে, বাবা গেছে সঙ্গে, যখন কোর্ট গেছে, থানায় গেছে, যখন ওর বাবা মা গুরুদশা পালন করলো, কাছা পরে, ওর বাবা কাছা পরে, পায়ে চামড়ার জুতো পরে, কি সুন্দর করে কোর্টে চলে গেল মেয়ের সঙ্গে, মনে পড়ছে তোমাদের? তো তখন ওই অবস্থাতে হবিষ্যি করছে, তোমার গুরুদশা পালন করছে, ওই যে দুষ্টুর মা মারা গিয়েছিল সেই সময়টাতে। তাহলে ওই সময় যদি কোর্টে দৌড়তে পারে, তো এখন তো সবাই সুস্থ আছে। বাবা নাই বা থাকলো, দাদা আছে, দাদাকে তো কোনো দিন এগিয়ে যেতে দেখিনি মাল রিকভারি থেকে, কোনো দিন না। কারণ দাদা কিন্তু প্রথম থেকেই এই ব্যাপারটার বিপক্ষে ছিল।
অবশ্য তার জন্য স্বার্থ আছে। তো মা তো আছে, মা তো একেবারে দারুণ স্মার্ট, এখন তো আরও বেশি স্মার্ট হয়ে গেছে এই চ্যানেল খুলে। তো মা আছে সঙ্গে, সেবকবাবু বোন বলেছে দাদা হয়ে এইটুকু কর্তব্য করবে না, নিয়ে যাবে না। তারপরে ফোকলা আছে, কে নেই, কিন্তু কি মিথ্যে কথা বলে। কখনো বলে আমাকে যেতে হবে না, কখনো বলে আমি দৌড়াদৌড়ি করছি থানা কোর্ট হেনা টানা। আসলে কোনটা সত্যি সেটা উনিই জানে, আর কেউ জানে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা প্রমাণ করছিলেন তারা ভিডিওটা 4 মিনিট 59 সেকেন্ডে একবার গিয়ে দেখে এসো, তারপরে বলবে। এখনও বলছি সব প্রমাণ ভিডিওতে দিতে পারবো না, পরবর্তীকালে সেটাই সত্যি হয়। তাই শুধু ওর ভাষাতেই বলি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখে যাও আর অপেক্ষা করে যাও ও কবে ছেলে পায়। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো, কিছু তথ্য জানলে আবারও তোমাদেরকে জানাবো। হ্যাঁ, প্রমাণ ছাড়াই জানাবো, মুখের কথাতেই বিশ্বাস করতে হবে, ভালোবেসে বিশ্বাস করতে হবে, মিথ্যে ছড়াবো না। কারণ মিথ্যের বিরুদ্ধে আমরা লড়ছি। এই যে গামলা মিথ্যে বলছে, তার বিরুদ্ধে কথা বলছি, অথচ নিজেরাই মিথ্যে বলবো না, সেভাবে নয়। তো চলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।